ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, শনিদেব আপনাদের ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করছিল, যেটি চতুর্থভাবে শনিদেব সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, যেহেতু এটি আপনাদের ঢাইয়া চলছিল রাশি সাপেক্ষে। এবং শনিদেব বক্রতার মাধ্যমেই চতুর্থভাবে অবস্থান করছে। 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং 3 অক্টোবর 2025 থেকে 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, যেটি হচ্ছে শনিদেবের বৃহস্পতি নক্ষত্রে, বা বৃহস্পতিও যদি শনির নক্ষত্রে অবস্থান করে সাধারণত এরা শুভ ফল প্রদান করে থাকে। এরা আউটার প্ল্যানেট এবং শনি এবং বৃহস্পতির সম্পর্ক খুবই শুভ সম্পর্ক এবং পরস্পরের নক্ষত্রে যখনই অবস্থান করে গ্রহগুলি যদি শুভ বলবান অবস্থায় থাকে শুভ ফল প্রদান করে। তাছাড়া নবতারা চক্রে গ্রহটিকে, অর্থাৎ এখানে যেহেতু বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, বৃহস্পতিকে অর্থাৎ জন্ম, সম্পদ এবং মিত্র অতিমিত্র নক্ষত্রে যার জন্মকালীন বৃহস্পতি ছিল বা তুঙ্গস্থ অবস্থায় স্বক্ষেত্রে শুভভাবে যদি অবস্থান করে থাকে বৃহস্পতি, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এবং যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে বৃহস্পতি জন্মকালীন, যার দেখবেন বদ বিপদ প্রত্যারী এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে সাধারণত তা এবং দুস্থানে বা নিচস্থ ক্ষেত্রে যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা, কিছু না কিছু বাধা বিঘ্ন অতি অবশ্যই অশুভ ফল প্রদান করবে। বর্তমানে দেখবেন যে এই জায়গায় অবস্থান করার কারণে আপনারা নানান দিক দিয়ে সমস্যার মাধ্যমে কিন্তু ছিলেন, কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু অশুভ কারক গ্রহ এবং শনিদেব চতুর্থভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান, কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান। এই যে দৃষ্টি প্রদানের কারণে অর্থাৎ ষষ্ঠভাবে রোগের স্থান, শত্রুর স্থান যেটাকে বলা হয়, এবং সেই কারণে এখান দিয়ে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি আপনারা পেয়েছেন। হ্যাঁ, এবং তার সঙ্গে সে কর্মভাব, কর্মের জায়গায় নানান রকম বাধা বিঘ্ন এবং সবথেকে বিশেষভাবে রাশিভাবে থাকার জন্য নানান সমস্যার মাধ্যমে কিন্তু আপনারা ছিলেন। বর্তমানে দেখুন, যেহেতু শনিদেব এই জায়গায় অবস্থান করলেও বৃহস্পতি আপনাদের ঠিক সপ্তমভাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের সপ্তমভাবে অবস্থান করছিল, নিজের নক্ষত্রে অবস্থান করছিল এবং আপনারা ঠিক রাশিভাব এবং চতুর্থ ভাবের নির্দেশক ছিল বৃহস্পতি এবং আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এবং রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এবং আপনাদের ঠিক তৃতীয় ভাবের উপরে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছিল। কিন্তু বৃহস্পতিও ট্রানজিট করতে চলেছে যে আপনাদের ঠিক অষ্টমভাবে কর্কট রাশিতে বৃহস্পতি, এটি আনন্দের জায়গায় এবং আনন্দের জায়গায় অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি এখানে অষ্টমভাবে কিছু না কিছু যদি নৈসর্গিক শুভকারক হতো, কিছু না কিছু অশুভ ফল প্রদান করলেও কিন্তু ম্যাক্সিমাম শুভ ফলটা কিন্তু নিয়ে আসবেই। কারণ অষ্টমভাবে অবস্থান মানেই অপ্রত্যাশিতভাবে, তখন অষ্টমভাবে অবস্থান করলে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে, সেখানে অপ্রত্যাশিতভাবে অর্থ বা সম্পদ লাভের জায়গাটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা, বা উত্তরাধিকার সূত্রে যদি কোনো বিরোধ থেকে থাকে সেই বিরোধের অবসান কিন্তু ঘটাবে 18 তারিখের পর থেকে, এবং বা উত্তরাধিকার সূত্রে কোনো না কোনো অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসে। তবে এই জায়গায় বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে
বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়বে শনিদেবের উপরে। শনিদেবের উপরে দৃষ্টি পড়া মানেই দেখবেন শনি বৃহস্পতির নক্ষত্রে, এবং বৃহস্পতিরও শনির উপরে দৃষ্টি পড়ার কারণে দেখবেন এমনিতে দুজনের মধ্যে দার্শনিক মনোভাবটা আপনাদের কাছে নিয়ে আসবে, এবং ন্যায় নীতি বোধটা এটা কিন্তু প্রবল ঘটাবে, এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য সবার থেকে ভালোবাসা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন, এবং সপরিবারে ধর্মসম্মতভাবে জীবনযাপন করবেন। এবং আগেই বলে গেছি যে উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ বা সম্পদ লাভের জায়গাটা আনতে পারে, বা বিরোধের যদি থেকে থাকে সেগুলো সমাপ্তি কিন্তু ঘটাবে। এখানে বৃহস্পতি অষ্টমভাবে যখনই অবস্থান করবে আপনাদের কিন্তু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টিটা কিন্তু রাখছি। এই যে চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করার জন্য, চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, বিশেষ করে এডুকেশনের জায়গা, এবং গৃহ বাড়ি ইত্যাদি সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। এখানে মায়ের বিচার করা হয়, এটা মায়ের কোল, একটা শিশু মায়ের কোলে থাকতে কিন্তু ভালোবাসে, সেই কারণে মাতৃ সুখ নিয়ে আসবে। ব্যবসা বাণিজ্যে বা ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য, এবং বিদ্যা চর্চার ক্ষেত্রে সাফল্য, সন্তান লাভ, জ্ঞান বৃদ্ধি ঘটাবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা নিয়ে আসবে। তবে শনিদেব চতুর্থভাবে অবস্থান, যা ঢাইয়ার কারণে কর্ম সংক্রান্ত বিষয়ে নানান সমস্যার মধ্যে ছিলেন, বা অর্থ পরিবার সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন, শিক্ষা বা পত্নী ও সন্তানের থেকে উপেক্ষিত হয়েছিলেন, বা নীতিবিরুদ্ধ কাজের উপর মানসিকতার কারণে নানান দিক দিয়ে আপনারা কিন্তু ক্ষয়ক্ষতি লাভ করেছেন, আত্মীয় পরিজনের সঙ্গে ঝামেলা, ব্যবসা বাণিজ্যের মধ্যে নানান সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটি এই যে যোগটা সৃষ্টি হচ্ছে এতে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা কিন্তু নিয়ে আসবেই। তবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে সময়ে যে ঢাইয়ার যে প্রকোপটা কারণে অনেক ক্ষেত্রে কিন্তু নানান সমস্যার মধ্যে আপনারা ছিলেন, বিশেষ করে যাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে এবং স্বক্ষেত্রে উচ্চক্ষেত্রে অবস্থান করে থাকে, এবং নবতারা চক্রে যদি শুভ হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসবেই। এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃহস্পতি অশুভ ছিল, নবতারা চক্রেও অশুভ রয়েছে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে এই জায়গায় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা বহু সমস্যার সমাধান থেকে আপনারা করতে পারবেন, এবং ঘটবেই, এইটুকু আপনাদের বলতে পারি এই যোগে। এবং আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।